আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে? ওখানে বস। এমন বুঝতে পারবো। একটা বই আছে, দেও তো, বের করে দেবো ব্যাগ ছাড়াই। আর একটা বই আছে, বস। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر الركوع للركوع وإذا رفع رأسه في الركوع من الركوع متفق عليه وفي رواية عنه وإذا قام من الركعتين رفع يديه رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি জুমা অতিবাহিত হওয়ার পর আবারও জুমার নামাজ আদায় করার জন্য এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত বিশ্ব নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, দুটি riwayat তেলাওয়াত করেছি। একটি বুখারী এবং মুসলিম। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত, হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত
জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম নামাজ আমাদের কেন কবুল হচ্ছে না এই বিষয়ে। যে সালাত যে আমরা আদায় করতেছি, সারা পৃথিবীর মুসলমান আজকে যে সালাত আদায় করতেছে, এই সালাত আদায় করার পরও কেন আমাদের সালাত আদায় হচ্ছে না, না হওয়ার কারণটা কি আমরা জানছিলাম। এক নাম্বার কারণ যেটা আমরা খুঁজে পেলাম, যে নামাজ আমাদের কবুল না হওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে যা যা বলি এগুলোর আমরা অর্থ বুঝি না। এই জন্য অর্থ যে জিনিসের বোঝা যায় না, সেই জিনিস আমরা কিভাবে আল্লাহর কাছে কি চাচ্ছি না চাচ্ছি। এখন একটা ছাত্র যদি কোশ্চিনই না বুঝে, মনে করেন যে পরীক্ষা দিতে গেল, কোশ্চিন যদি না বুঝে আপনি যদি উত্তর দিবেন কিভাবে? সে কোশ্চিনই পড়তে পারছে না, ছেলে কোন প্রশ্ন কিভাবে চাইছে এটাকে উত্তর দেওয়া সম্ভব? আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি হিসাবই জানেন না, আপনি ওজন করে দিয়ে কয় টাকা কেজি নিতে হবে এটাই আপনি জানেন না। আপনার দ্বারা, আমার দ্বারা কি ব্যবসা সম্ভব? সম্ভব না। যে লিখতে পড়তে জানে না, তাকে যদি বলে যায় যে ভাই তোমার ঠিকানাটা লিখে দাও, তোমার সিগনেচারটা দাও, সে কি আর সিগনেচার দিতে পারবে? দিতে পারবে না। তার মানে কোনো জিনিস করার আগে ওই জিনিস সম্পর্কে যদি আপনি ওয়াকিবহাল না হন, ওই বিষয় সম্পর্কে যদি না জানেন, তাহলে ওই জিনিসটা কিন্তু আপনি মন থেকে করতে পারবেন না, আমি মন থেকে করতে পারবো না। আমাদের সালাতের বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আমরা যারা অধিকাংশ সালাত আদায় করি, নামাজ পড়ি, এরা নামাজের মধ্যে কি যে বলি, আমাদের যে কয়েকটা সূরা দোয়া নামাজের জন্য মুখস্থি আছে, এই কয়েকটারই অর্থ আমরা জানি না। যার জন্য আল্লাহু আকবার থেকে শুরু করে শানা যে বললাম বা এদওয়ানি সূরা ফাতিহা পড়লাম, অন্য একটা সূরা পড়লাম, রুকু দোয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, ওখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আবার রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আলা, আবার উঠলাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই যে দোয়াটা দুই সিজদার মাঝে দোয়া, কি বললাম এটার অর্থ জানি না। তারপর আমরা তাশাহুদ যে পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। এই যে দোয়াটা বললাম এর অর্থটা কি আমরা জানি না। দুরূদ শরীফ যে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যে দুরূদ শরীফটা পাঠ করলাম এটার অর্থ জানি না। দোয়া মাসুরা যে পাঠ করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে আমরা যে দোয়াগুলো পাঠ করতেছি, এই দোয়াগুলোর অর্থ কি আমরা জানছি না। নামাজ কবুল না হওয়ার এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে যে নামাজ কবুল না হওয়ার আরেকটা কারণ, যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে আমরা সেভাবে নামাজ আদায় করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে নামাজ পড়ো সেইভাবে যেইভাবে তোমাদেরকে আমি নামাজ পড়তে বলেছি, বা আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো। সালাত আদায় করো সেইভাবে যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন যেহেতু আমরা সালাত আদায় করতে রাসূলকে দেখিনি, এখন কোরআন এবং হাদিসে যেভাবে উল্লেখ আছে সেইভাবে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম আমরা কি নবীর দেখানো তরিকা অনুযায়ী সালাত আদায় করি না। এই জন্য আমাদের মাঝে অধিকাংশ নামাজ হয় না, বা আল্লাহর দরবারে আমাদের সালাতটা কবুল হয় না। এই জন্য সালাত আদায় করছি, পাপও কাজ করছি, সালাত আদায় করছি, অন্যায় কাজ করছি। এখন আমরা কিভাবে সালাত আদায় করছি আর কিভাবে হয় না? আপনারা জানেন নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 7 ফরজ। বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তাহলে দুইটা মিলে 13 ফরজ। যে ভিতরে 6 ফরজ, তার মধ্যে আপনার 13 ফরজের মধ্যে যদি একটা ফরজ যদি আমরা তরক করি, একটা ফরজ যদি আমাদের মাঝে ছুটে যায়, তাহলে আমরা কিন্তু সালাত
আমাদের কবুল হবে না আল্লাহর দরবারে। তার মধ্যে শরীর পাক, বাইরে যে ফরজগুলো রয়েছে। তাহলে নামাজ পড়তে আসার আগে আপনার সর্বপ্রথমে শরীর পাক করতে হবে। কি পাক করতে হবে? শরীরে যদি নাপাকি থাকে আপনাকে পবিত্র করতে হবে। তারপর পোশাকটা যে পরবেন, এই পোশাকটা কি করতে হবে? পাক হতে হবে। তারপর যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গাটা আপনার কি হতে হবে? পাক হতে হবে। তারপর ওয়াক্ত মতন, যে ওয়াক্তে জোহরের ওয়াক্ত যে সময়, ওই সময়টা আপনাকে সালাত আদায় করতে হবে। আসরের ওয়াক্ত যে সময়, ওই সময় সালাত আদায় করতে হবে। তারপর আপনি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়তে হবে, কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। তাহলে এই যে বাহিরের যে ফরজগুলো বলতেছি, এগুলো আপনার আমার মধ্যে কি আছে? আমার পোশাক পবিত্র আছে? আমি নিজে কি পবিত্র আছি? আমি কি সময় মতো নামাজ পড়তেছি? আমি কি কেবলামুখী নামাজ পড়তেছি? ভিতরে যে ফরজগুলো রয়েছে, আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কিরাত করতে হবে, কিয়াম করতে হবে, রুকু সিজদা করতে হবে, শেষ বৈঠক করতে হবে, এবং তাআদিলে আরকান বলা হয়েছে। আপনার ধীরে সুস্থে খুশু খুজুর সহিত নিয়মতান্ত্রিক ভাবে সময় নিয়ে আপনাকে আমাকে নামাজগুলো আদায় করতে হবে। এগুলো কি আমরা করতে পারছি? এগুলো আমরা করতে পারছি না। এই জন্য দেখা গেল আমাদের অধিকাংশ নামাজে আপনার আমার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারছে। যিনি হক্কানি আলেম, যিনি হক্কানি মুসল্লি, যার সালাত আল্লাহর দরবারে কবুল হয়, সালাতের প্রতি মহব্বত আল্লাহ তৈরি করে ফেলবে। সালাতের প্রতি এত ভালোবাসা আপনার তৈরি করে ফেলবে, আপনি বুঝতে পারবেন না। দুনিয়ার সব কাজ ফেলে আজানের সময় হলে আপনি সালাতের জন্য, নামাজের জন্য মুখাপেক্ষি হয়ে থাকবেন, কান উড়িয়ে থাকবেন যে কখন আজান হচ্ছে। আপনি ঘড়ি রেখে থাকবেন যে কখন আমার সালাত সময় হয়ে গেল। রাত্রে ঘুম হবে না, ফজরের সালাতের আগ পর্যন্ত কত বাজে চেতন পাবেন, এই বোধহয় সময় হয়ে গেল, এই সময় হয়ে গেল। যদি আপনি, আমি আল্লাহর হক্কানি বান্দা, অর্থাৎ আপনাকে যদি আল্লাহ কবুল করে, আমাকে যদি আল্লাহ কবুল করেন, নামাজ যদি আপনার আমার কবুল হয়, তাহলে সালাত কিন্তু আপনার আমার সঙ্গে এরকম উৎপীড়িত হবে। দুনিয়ার সব কাজ বাদ, আগে সালাত। আজান হয়ে গেছে, আমার সালাত আগে, দুনিয়ার সব কাজ বাদ। আপনারা সূরা জুমা শুনেছেন, শেষে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন কি, যখন নামাজের জন্য, জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, বেচা ব্যবসা, ক্ষেত খামার কাজ, দুনিয়ার যত কিছু রয়েছে সবকিছু বাদ দিয়ে তোমরা কি নামাজের জন্য ছোটো, মসজিদে সালাত আদায় করার জন্য মসজিদে ছোটো। আপনাকে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে ফাইযা কুজিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজ আদায় হয়ে গেল, যখন সালাত আদায় হয়ে গেল, ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। এইবার আল্লাহর অনুগ্রহ এবং রিজিক অন্বেষণের জন্য, জীবিকা নির্বাহের জন্য যে টাকা পয়সা, যে যে পেশার সঙ্গে জড়িত আছো, জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে সালাতের আহ্বান, জমিনের সব কাজ বাদ, দুনিয়ার সব কাজ বাদ, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে তখন ছোট, সালাত আদায় করার জন্য ছোট। সালাত আদায় হয়ে গেছে, আর বসে থাকা যাবে না। এইবার তুমি জীবিকা নির্বাহের জন্য, ইনকামের জন্য, তোমার যে টাকা পয়সা ইনকাম করার দরকার, তুমি যে যে পেশায় যে যে জড়িত আছো, সেই সেই কাজের সঙ্গে তুমি জড়িত হয়ে যাও এবং আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ তুমি কামনা করতে থাকো। এই হচ্ছে সালাতের নিয়ম কানুন। কিন্তু আমরা দেখা গেল এই নিয়ম কানুন একটাও মানতে পারছি না। আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের নিজের নিয়ম কানুন তৈরি করা, আমরা সালাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, যে বান্দা তুমি সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে তুমি রুকু করো। তার মানে কি, জামাতের সহিত তুমি সালাত আদায় করো। সূরা নিসার 105 নম্বর আয়াতে ওখানে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওখানে আল্লাহ তাআলা বলেন
যে নিশ্চয় সালাতকে আমি নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময়ে আমি মানুষের মাঝে ফরজ করে দিয়েছি। তার মানে এলোমেলো যখন তখন ইচ্ছা সালাত আদায় করা যাবে না, আপনার ইখতিয়ার নাই। তাহলে একজন মুসলমান এত কিছু নিয়ম মানতে হবে। আপনার পোশাক পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে, উযু করে শরীর পবিত্র করতে হবে। তারপর নামাজ যে জায়গায় পড়বেন, মসজিদ হোক, মাঠে হোক, ক্ষেত খামারে হোক, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, কিবলামুখী হতে হবে, আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কিরাত করতে হবে, রুকু সিজদা করতে হবে, দোয়া যে সমস্ত রয়েছে সমস্ত কিছুই করতে হবে এবং নিয়ম তান্ত্রিক ভাবে নামাজ পড়তে হবে। যেভাবে নামাজের ধারাবাহিক বলে দেওয়া হয়েছে সেইভাবে আপনাকে আমাকে নামাজগুলো পড়তে হবে। তাহলে দেখা গেল নামাজগুলো কি হবে? কবুল হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আজকে আপনাদের কয়েকটা জিনিস আমরা করি। আমরা নামাজের বিষয়ে যেটা সবচাইতে আমাদের ভুল হয় সেটা হচ্ছে যে আমরা রাফউল ইয়াদাইন যখন আমরা করি তখন সর্বপ্রথম যে ভুলটা আমরা করি, অনেকে এই যে কান পর্যন্ত কিন্তু তুলি, আল্লাহু আকবার বলে, এই সবাই আমার দিকে তাকান, যারা তল দিকে তাকাচ্ছেন সবাই আমার দিকে তাকান। আমরা সর্বপ্রথমে যে মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার প্রথম যে কাজটা কি? ডান পাশে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা বলে তো আমরা ঢুকি। ঢোকার পর সর্বপ্রথম যে প্রথম কাতার রয়েছে এই কাতারটা ফাঁকা যদি থাকে, সর্বপ্রথম আপনি এই কাতারে এসে বসবেন। প্রথম কাজ, বসার আগে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। মসজিদে ঢোকার আগেই সর্বপ্রথম আপনার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়লেন। এখন নামাজ আমরা শুরু করি সবাই। সর্বপ্রথম আমরা দেখি, আমরা আমাদের মুসাল্লির মধ্যে যারা রয়েছে ম্যাক্সিমামই যদি ভুল ধরা যায়, আপনার 100 বছর বয়স হয়ে গেছে, আপনি মনে করেন যে 90 বছর, 70-80 বছর বয়স হয়ে গেছে, তারপরও আপনার আমার মধ্যে ভুলটা রয়েছে। ভুল তো ভুলই, তাতে বয়স্ক আছে আমরা বলে কি, ভুল তো ভুলই। তাহলে আমরা ম্যাক্সিমাম লক্ষ্য করে দেখি, বা যদি ভুল ধরা যায় ম্যাক্সিমাম আমাদের সবারই ভুল হয়। এইভাবে কিন্তু অনেকে হানাফির মধ্যে বা এভাবে অনেকেই করে, অনেকে এইভাবে, অনেকে ইয়াকাত জানা মাথা উঁচু করে দেয়। এখানে বলা হচ্ছে যে এই যে ঘাড়ের যে কাটটা রয়েছে আর কানের লতি, এই 2 জায়গাতে আপনাকেই করতে হবে। আঙ্গুলটা হতে হবে কি আপনার খাড়া, তাহলে এই বরাবর যদি আসে তাহলে এই বরাবর কানের লতির উপরে এতক্ষণ উঠা যাবে না। কানের যেহেতু লতিটা এটা লতি, তাহলে আপনাকে এই বরাবর হয়তো থাকা লাগবে এভাবে, অথবা এই কাট বরাবর, তাহলে এই বরাবর, তাহলে এই বরাবর যদি এখান থেকে একটুখানি আপনার ডিস্টেন্স, এর মধ্যে হাতটা থাকলে হবে যে লতি বরাবর অথবা ঘাড় বরাবর, আঙ্গুলটা থাকবে খাড়া, এভাবে না, এভাবে না, আপনাকে স্ট্রেট খাড়া সুন্দর করে এভাবে, যেভাবে আঙ্গুলটাকে এই হাতের আঙ্গুলগুলো আমরা ফেলে দেখি, তাহলে এগুলো নিয়ে সুন্দর করে, আর আপনি যে দাঁড়ালেন, দাঁড়ার পরিমাণটা বলা হয়েছে এক একজনের শরীরের ভারসাম্য এক এক রকম। আমরা যদি কি, আমরা পাতলা মানুষ, চ্যাংড়া মানুষ, আমরা যদি সেটে দাঁড়াই, আঙ্গুলকে এইভাবে যদি 2 পাকে ছাটিয়ে দিই, তাও কিন্তু আমরা পড়বো না। কিন্তু যারা ফ্যাট মোটা, যাদের ভুঁড়ি মোটা বা ওজন সহি লোক, ওরা যদি বলে যে ভাই আপনি 4 আঙ্গুল জায়গাটা 2 পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁকা রাখেন, 2 আঙ্গুলের মধ্যে 4 আঙ্গুল বা 1 বিদ্যা পরিমাণ ফাঁকা রাখেন, দেখা গেল যে অনেক সময় তার ওয়েট বেশি হওয়ার কারণে, মোটা মানুষ হওয়ার কারণে সে পড়ে যাবে। এই জন্য আপনাকে ম্যাক্সিমাম আধা ফাঁকা রাখাবে 2 পায়ের নিচে, অথবা উনার দাঁড়াতে সমস্যা যাতে না হয়, শরীরের ভারসাম্য রক্ষার্থে যতটুকু জায়গা দরকার, তাহলে মোটামুটি আঘাত 2 পায়ের মধ্যে। এবং এই পাটা বিশেষ করে আমাদের যারা মুসল্লি রয়েছে, পাটা বিশেষ করে আপনাকে স্টেপটা খাড়া করতে হবে। এবং আমরা যে বলি যে কাতার সোজাকরণ, সুফুফাকুম আকিমু সুফুফাকুম ফাইন্নী আরা মি ওয়ারাই মিনকুম বলা হয়েছে। হাদিসের ভাষা হচ্ছে, বিশ্বনবী বলছেন যে তোমরা কাতার সোজা করো, কেননা আমি তোমাদেরকে সামনে থেকে দেখতে পাই। আমি তোমাদেরকে কি কই, সামনে থেকে দেখতে পাই যে তোমরা কে কাতার সোজা করছো, কে সোজা করো না। তো কাতারটা সোজা হবে কেমনে? এখন এই যে 5 বছরের ছেলে আর যে 90 বছরের বুড়া, তার পা এত বড়, ছেলের পা এত বড়। এখন যদি আমরা যে 20 আঙ্গুলটা ঠেকাই, 2 পায়ে যে 20 আঙ্গুলটা এভাবে ঠেকাই, এখন 20 আঙ্গুল যদি ঠেকাই, তাহলে আপনার বুল্লা বড় মানুষের এদিকে আরো তার থেকে 1 বিদ্যা পিছনে থাকবে কিনা? কিন্তু ওভাবে যদি আড়াইতে যাই,
তাহলে একজনের ঠ্যাং যাবে আপনার 4 আঙ্গুল উপরে, আর একজনের ঠ্যাং গলার নিচে থাকবে। ওই কাতারের 12 অবস্থা বেজে যাবে। কাতারে কি হয়ে যাবে? 12 অবস্থা বেজে যাবে। এই জন্য যে আপনার টাকনো রয়েছে, পায়ের টাকনো যেটা রয়েছে সবাই যে গিরা, যেটা এই গিরায় আপনাকে সবাইকে ঠাকা থাকতে হবে। এই গিরা যদি ঠাকান, অনেকের পা কিন্তু এভাবে ছেঁচড়া হয়ে থাকে, মানে এসে এভাবে দাঁড়িয়ে গেল, এভাবে অনেকে দাঁড়িয়ে গেল। এখন যদি এই টাকনো যদি ঠেকাতে, এই যে গিরা পায়ে যদি এটা ঠেকাতে যায়, এভাবে যদি থাকে, আর পাখি মিলবে? সুতরাং এই জন্য পাটা স্বভাবে এভাবে একদম পশ্চিমমুখী হওয়া থাকবে, না পারতে আপনার এই গুল্লার সাইড একটু এদিকে খাড়া থাকবে, মানে এভাবে দেখাইতে হবে। কারণ আরেকজনের ওই টাকনোর সাথে আপনাকে কি করতে হবে? গিরার সঙ্গে আপনাকে কি করতে হবে? মিলাতে হবে। এই জন্য যারা দাঁড়িয়েছেন ম্যাক্সিমাম, এটা আসলে ছোট্ট থেকে প্র্যাকটিস। আপনি ফলো করে দেখবেন, মানে কাউকে বলার প্রয়োজন নাই। যারা মাসায় পড়ে, যারা আমরা হুজুর মানুষ আছি, আমাদেরকে বলাইলো আমরা এভাবে দাঁড়াইতে পারবো না, এভাবে দাঁড়াইতে পারবো না। এই কারণে যে আমাদের ছোট থেকে এভাবে প্র্যাকটিস না পারতে গুল্লাই আমাদের এভাবে চলে যাবে এদিকে, এভাবে মানে আপনার হটে যাবে এদিক, মানে গুল্লার দিক হটবে, আঙ্গুল ঠিক সোজা সোজা তো থাকবে না, এরকম হতে পারে, মানে এইটা থাকার জন্য, আপনাকে গিরাটা থাকার জন্য সম্মানিত উপস্থিতি। তাহলে আপনার সর্বপ্রথম কাটা সোজা করতে গেলে ছোট বড় সবার যদি সমান্তরাল ভাবে একটা দড়ি দিয়ে টানলে, এই যে ওয়ালটা যখন গাঁথে মিস্ত্রি, তখন একটা কিন্তু লম্বা করে দড়ি টাঙ্গে, দড়ি টাঙ্গার পর ও বুঝতে পারে যে কোনটা কোন জায়গায় ছোট বড় হয়ে আছে, কোন জায়গাতে আপনার কি সমান তালে ইটটা গাঁথা হয়নি। ওই দড়ির উপর বেসিস করে কোনটাকে ইট যদি একটু সরা লাগে, সরাই না। আপনার কাটা সোজা করার মেন কাজ হচ্ছে আপনাকে ওই গুল্লার এই গিরা ঠেকাতে হবে, গিরা সবার। তাহলে পাটা অবশ্যই পশ্চিমমুখী হতেই হবে, না পাতে গুল্লাটা ঠেকাতে গেলে আপনার একটু কাজ করা লাগবে। আপনার তাহলে দেখবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে যে এই কাঁধে কাঁধ ঠেকবে, আপনার পায়ে পা গিরাতে ঠেকে দেবে। এতটা চাপাচাপি তারা করতো যে এই কাঁধে ঘর্ষণ ফলে, মানে কাঁধে যে মানে শক্তভাবে এক মুসল্লি আর এক মুসল্লির সঙ্গে ঠেকে থাকার কারণে এই জামা ছিঁড়ে যেত সাহাবীদের। তারপরও তারা কাটা সোজা করা থাকতো না। আর আমাদের মাঝে তো অনেক জায়গা নিই, যার জন্য যে পাও এভাবে করে রাখি। এখন যদি আঙ্গুল ঠেকায়, এদিকে যদি এক হাত মিডিলে ফাঁকা থাকে, আবার এভাবে অনেকে রাখলো, ওদিকে হাত চলে গেল 4-5 আঙ্গুল দিয়ে, একটা মুসল্লিরই 2 হাত জায়গা লাগে, 2 হাত জায়গা নিয়ে তখন আর এই এক কাঁধ থেকে আর এক ফাঁকে ওখানে আর এক হাত ফাঁকা থাকে ম্যাক্সিমামই। হানাফি ভাইদের তো ওরা তো আলাদাই, ওরা তো মুসল্লির মাঝেই তো এক হাত ফাঁকা রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ো, আর উনি যেভাবে নামাজ পড়ছেন সেভাবে আপনার পাটাকে ওভাবে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। সীসা ঢালা প্রাচীর হচ্ছে সেটাই যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত প্রাচীর। সীসা ঢালা প্রাচীর বানিয়ে দিলাম। এই যে ইটের যে দালানটা, এই দালানটাকে কিন্তু আমরা হাত দিয়ে ভেঙে ফেলে দিতে পারবো না, সবাই মিলে ঠেলা দিয়ে কিন্তু ওকে ভেঙে দিতে পারবো না। কেন পারবো না? যে তাকে সিমেন্ট দিয়ে বালু দিয়ে মিস্ত্রির মাধ্যমে সুন্দর করে আমরা ওকে গাঁথনি দিয়ে রাখছি, এবং আমাদের সবার বিশ্বাস আছে যদি ঝড় হয়, যদি পানি হয়, বৃষ্টি হয়, আমরা বাইরে থাকবো না, তাড়াহুড়া করে আমরা মসজিদের মধ্যে, বাড়ির মধ্যে, দালান কোঠার মধ্যে আমরা দৌড়িয়ে ঢুকে যাই। একটা কারণ বিশ্বাস আছে যে শক্ত উপরে ছাদ আছে, উপরে শক্ত কি আছে? ছাদ আছে, সাইডে আমার শক্ত বিল্ডিং আছে। মাটির বাড়ি পড়ে যেতে পারে, টিনের বাড়ি উড়ে যেতে পারে, খেরের বাড়ি উড়ে যেতে পারে, কিন্তু আমার এই বাড়িটা উড়বে না। এটা আমাদের কি আছে? বিশ্বাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে এই কথা বলেছে যে তোমার এই সীসা ঢালা প্রাচীরের উপর যেমন বিশ্বাস, দালানের উপর যেমন তোমার বিশ্বাস, এই যে ঢালাই দেওয়া ছাদের উপর যেমন বিশ্বাস, তোমার ঢালাই দেওয়া এই বিমের উপর যেমন তোমার বিশ্বাস, এগুলো পড়বে না, এগুলো তো আমি নিরাপদ থাকবো। সালাতটা ঠিক এরকম ভাবে সোজা করতে হবে যে শয়তান যেন তোমার মিডিলে না ঢুকে তোমার ভিতরে অসহায় দিতে পারে, এতটা মানে শক্ত করে দাঁড়াতে হবে। আর এই শক্তভাবে যদি দাঁড়ান তাহলে দেখবেন আপনার আমার প্রতি যখন ভিতরে কোনো চিন্তা চেতনা থাকবে না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন অনুযায়ী আমরা সালাতে দাঁড়াবো, তখন কিন্তু আপনার নামাজের মনটা বসবে। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, বাইত বাণীর অর্থ জানেন, অন্য সূরাগুলোর অর্থ জানেন, রুকু সিজদা দোয়াগুলোর অর্থ জানেন, আপনি আত্তাহিয়াতের অর্থ জানেন, তারপর
এই কি দুরুদের অর্থ জানেন, মাসুরার অর্থ জানেন, সবগুলোর অর্থ জানেন, তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, আমার মধ্যে একটা ভয় কাজ করবে। সবাতে এমনি নম্রতা চলে আসবে, সবাতে এমনি নম্রতা কাজ করবে। যখন আমরা স্যারের সঙ্গে কথা বলি, তখন নরম হয়ে ভুল কাজ যদি ছাত্ররা করে ফেলে, তখন কি বলে, স্যার আমাকে একটু মাফ করে দেন স্যার, আর জিন্দেগিতে ভুলটা হবে না স্যার, এই যে এবারকার মতো মাফ করে দেন। বাবার কাছে যদি ছেলে ভুল করে, ওভাবে যখন ভুল থেকে সংশোধন নেয়, নরম সুরে, নরম ভাবে নিজেকে জোরসোর করে ভুলটা চাই, মাপটা চাই। কিন্তু নামাজের মধ্যে যদি অর্থগুলো আমরা না বুঝার কারণে, রাসূলের দেখানো নিয়ম কানুন অনুযায়ী নামাজ না পড়ার কারণে আমরা নামাজের মধ্যে ভুলটা স্বীকার করতে পারছি না আল্লাহর কাছে। আপনি যদি নিজে গুনাহ করেন, আপনি যদি নিজে অন্যায় করেন, ওই যে আপনার কোর্টে যারা থাকে, আসামি যদি বুক ফুলিয়া টান টান করে যদি ওই কাঠগড়াতে দাঁড়িয়ে থাকে, আর জজ যেটা বলবে, উকিলেরা যেটা বলবে, ও টান টান সিনা টান টান করে যদি নিজের দেমাগ কণ্ঠে যদি বলে, যে আমাকে জামিন দিয়ে দেন, আমি মানে খুন করেছি, এই করেছি, নিজেকে যদি গুনাহগার না ভেবে, নিজেকে অনুতপ্ত না করে, ওই জজ ওই উকিল তার জন্য কি সুপারিশ করবে মুক্তির? কখনো করবে না। তো নামাজটা, সালাতটা হচ্ছে এই, আপনি আল্লাহর কাছে গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহগার বান্দা, যে আল্লাহ ফজর থেকে এই জোহরের যে ডিসটেন্স ছিল, এর মধ্যে অনেক পাপ কাজ করেছি, আল্লাহ অনেক খারাপ কাজ করছি, তুমি মাফ করে দাও। ওই নামাজের মধ্যে বললেন আপনি। আবার জোহর থেকে সালাত আসর চলে আসলো, এই মিডিলে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ডিসটেন্স, এর মধ্যে আপনি অনেক পাপ করছেন। তাহলে আমরা যে নামাজের মধ্যে কয়েকটা জিনিস আমরা ভুল করি, সেটা হচ্ছে 1 নাম্বার ভুল শুরুতেই যে আমরা বলি, তাহলে যারা আজকে সবার ফলো করব, আজকে আমি তো নামাজ শুরু করে দিব, তাহলে আপনার সুন্নাত বা এমনি সমাতে যারা যেভাবে সবাই ফলো করবেন, যে আমার ঘাড় পর্যন্ত কান ধরা প্রয়োজন না, এইভাবে অনেকে কানকে ধরে একবারে নিয়ে একবারে ই করে নিল, মানে কানকে ধরে আল্লাহু আকবার বলে হয়তো ই করলো। আচ্ছা, তারপরে তাহলে 1 নম্বরে যেটা প্রথম ভুল করে আমরা মুসাল্লি, কানের লতি বরাবর অথবা এই কাঁধ বরাবর হাতটা থাকবে টান টান করে এইভাবে আঙ্গুলগুলো। 2 নম্বর যেটা ভুল করি, সেটা হচ্ছে আমরা হাত বাঁধাকে কেন্দ্র করে, হাত বাঁধাকে কেন্দ্র করে, এই হাত বাঁধার অসংখ্য হাদিস হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় বুকে হাত বেঁধেছেন। এখন এই যে এটা কি বলি আমরা, কোনই, এটা কি কবজি, হাতের কবজির যে এই যে এটা আছে, ওটা এটা, এই কবজি 2 কবজি কিন্তু কি করতে হবে, এই ডান কবজি বাম কবজি, বাম হাতের উপর ডান কবজি রেখে আপনার এই যে বুকে এভাবে রাখতে পারেন, এক পদ্ধতি। আরেকটা হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এটা বুক। তাহলে এই দুইটা পদ্ধতি, একটা হচ্ছে 2 কবজি, কবজি ঠিক থাকবে, বাম কবজির উপর ডান কবজি নিয়ে বুকে রাখলাম আমরা, এবং আরেকটা হচ্ছে এই বরাবর আপনার হাত বরাবর আঙ্গুলকে সুন্দর করে আপনার এভাবে রেখে দিলাম। যদি এই 2 হাদিস যদি ফলো করতে যাই, তাহলে আপনার নাভিতে হাত আসবেই না। আমরা যারা নাভিতে হাত বাঁধে হানাফি ভাইয়েরা আছে, তাহলে এই 2 ফলো যদি, যে এই 2 কবজি করে বুকে অথবা এটা যদি ফলো করি, তাহলে ওই নাভি বরাবর এখানে যেটা হাত তারা পারে, ওটা আসবেই না, ওটা আসবেই না। তাহলে এই 2 জায়গা আমরা সবাই ফলো করব। 3 নাম্বার নামাজের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভুল করে, আমাদের দৃষ্টি থাকে ওই সামনের দিকে। কোন দিকে? অনেকে নামাজ ধরে এইভাবে, এদিকে ফ্যান গুলো কয়টা, এদিকে যাদের ওই যে ঘড়ির অনেকের থাকে, আপনার ওই যে সময়টা কিন্তু অনেক মসজিদে থাকে, যে জোহরের নামাজ কয়টায় আযান, কয়টায় ইকামত, কয়টায় আসরের, থাকে কি থাকে না? অনেক মসজিদে থাকে। অনেক মসজিদে আপনার এই জায়গাগুলো অনেক কারুকার্য সুন্দর করে থাকে। ওরা হলো যে নামাজের হয়তো যদি সভাপতি হয়, যদি সেক্রেটারি হয়, মসজিদের কোন দায়িত্ব থাকে, এরকম করতে লেগে মিস্ত্রিকে কি যে বললাম রে শালা, এই কাজটা ভালো করে করেনি, নামাজ পড়ছে কিন্তু কি করছে, নামাজ পড়ছে, মানে আগে কিন্তু আর দেখেনি, এভাবে দেখে এলো যে এই ফুলটা যদি না দিলে ভালো হতো, আরেকটা ফুল দিলে ভালো হতো, এখানে আল্লাহটা দেওয়া ভালো হয়নি, এখানে ওটা। নামাজে কিন্তু যদি মসজিদের সামনে যদি এত কার্যকরিতা থাকে, এলা কিন্তু চলে আসে, আসে কি আসে না? এইভাবে বললে যে ফ্যানটা ময়লা হয়ে আছে, এই শালা মসজিদ কার রাখা যাবে না, এক চাকরি খাইয়ে ছাড়বো নামাজ শেষে। অনেক কিন্তু এরকম, মানে মসজিদে ময়লা হয়ে আছে, এই যে রং গালা ছুটে গেল, এগুলো কিন্তু অন্য সময়তে কি হয় না, মনে পড়ে না, কিন্তু যেমনি নামাজ শুরু হয়ে গেল, এক একজনের এরকম 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 মানে শুরু হয়ে গেল। তো এই আমাদের মুসল্লিদের মধ্যে এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভুল।
নামাজের অবস্থায় দুই জায়গায় আপনার সিজদা দৃষ্টি থাকা লাগবে। একটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আপনার যেখানে সিজদা দিবেন ওই জায়গায়, তাহলে আমি সিজদা দিব ওখানে, আমি এই সব সময় স্টেপ ওই জায়গায় থাকবো। এবং যখন আপনার শেষ বৈঠকে বসেন তখন এই যে আঙ্গুলটা যে আপনি করবেন নাড়াবেন, ওই সময় আঙ্গুলের উপর চোখ থাকবে। শেষ বৈঠকে যখন আঙ্গুলটা লড়াবেন তখন ওই সময়। তাহলে নামাজের দৃষ্টি দুই জায়গায়। আমাদের দৃষ্টি কয় জায়গায় থাকে এখন আপনি নিজেই ফলো করেন, আমরা নিজেই ফলো করি। তাহলে 3 নাম্বার ভুল গেল। 4 নাম্বার ভুল সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা যখন এই যে দাঁড়িয়ে আছি আমাকে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এখান থেকে যখন আমি রুকুতে যাব, এখান থেকে রুকুতে যাওয়ার পর আমার তো এখানে দৃষ্টিটা থাকলো, এখানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন তখন অবশ্যই আপনাকে সময় দিতে হবে। মানে রগগুলো টান টান হয়ে যাবে, রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, মানে একেবারেই যখন দেখবেন যে না আমি এখন সুস্থভাবে এখন দাঁড়িয়ে থাকতে পারছি। এবং সর্বনিম্ন আপনি দাঁড়ানো অবস্থায় রুকুতে যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল 3 বার কমসে কম বলবেন, সর্বনিম্ন এটা। তাহলে আরো বেশি যে যত পারবেন। বিজয়ের কথা বলা হয়েছে, যদি গুনতে ভুলও হয়ে যায় সমস্যা নাই, আপনি সময় বেশি নেবেন, নামাজে বেশি সময় বলবেন। তারপর ওখান থেকে উঠার পর সামি আল্লাহুল লিমান, এই যে রাফুলের রেঞ্জ যেটা কানের লতি এবং ঘাড়ের মধ্যে ওই বরাবরই উঠাবেন। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো দোয়া আছে সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়ার রূহু সহ 7-8টা করে দোয়া রয়েছে এই রুকু এবং ওই সিজদার মিডলখানে, এবং সালাম ফেরার মধ্যে অনেক দোয়া রয়েছে। তা আমরা যেহেতু অত জানি না, আমাদেরকে ওই রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটা বলতে হবে। এইবার যখন আপনার দোয়া শেষ হলো, আবার আপনি যখন সিজদায় গেলেন তখন সর্বপ্রথম আপনাকে হাতটা ফেলতে হবে। সর্বপ্রথম কি ফেলতে হবে? হাত ফেলতে হবে। হানাফি ভাই যারা রয়েছেন ওনারা পা ফেলেন। তাহলে আপনার সহি কথা, সহি হাদিসের কথা হচ্ছে আপনাকে হাত ফেলতে হবে। হাতটা ফেলার পর আপনি গেলেন, এইবার সিজদা গেলেন। 7টি অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে সিজদা দেওয়া লাগে। তাহলে দুই হাত কয়টি? এটা একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, দুই হাঁটু 4, এবং 2 ওই যে পায়ের দিক কত হলো 6। আর এই কপাল আর নাক মিলে 1, কপাল আর নাক মিলে 1। মাটির সঙ্গে আপনাকে কি করতে হবে? সিজদার সময় আপনাকে ঠেকায় রাখতে হবে। সিজদার সময় কি করতে হবে? ঠেকায় রাখতে হবে। 7 অঙ্গ প্রত্যঙ্গ মিলে আপনাকে সিজদায় থাকতে হবে। অনেক সময় অনেকে নাক ঠেকে থাকে না, খালি কপালটা ঠেকায় রাখে, এভাবে উঠায় রাখে। আপনাকে দুটাই ঠেকে রাখা লাগবে। এবং এমন ভাবে আপনাকে রুকু করতে হবে, সিজদা করতে হবে যেন মিডিল দেয়। এবং এটাকেও এই যে কানের লতি বরাবর অথবা ঘাড়ের মধ্যে মিডিল খানে রাখা, সোজা বরাবর রেখে আপনাকে ওই আড়াই হাতের মধ্যে সিজদা করতে হবে। আর মিডিল দিয়ে যেন একটা ছাগলের বকি বের হয়ে, আপনার ভিতর দিয়ে বগল এইভাবে ফাঁকা থাকা লাগবে। তাহলে ভিতর দিয়ে একটা কি জানো বকরির বাচ্চা বের হয়ে যেতে পারে এরকম। অনেকে এই যে আমরা চেপে রাখি, অনেকে মাটির সাথেই করে দিই, এগুলো হচ্ছে নামাজ খতা, ভুল। কুকুরের বাচ্চার সঙ্গে তুলনা করা হয়েছে যে কুকুর যেমন এই যে 2 পাকে ছাটাইয়া দেয়, বসে থাকে, আপনার নামাজের সময় যদি এই হাতকে বগল যদি ছেড়ে না থাকে তাহলে ওটাকে কুকুরের বাচ্চার সঙ্গে কি করা হয়েছে? কুকুরের নামাজের সঙ্গে কুকুরের সঙ্গে মানে তুলনা করা হয়েছে। হাজির, তাহলে এগুলো আমাদের অসংখ্য ভুল। নামাজের মধ্যে এই অসংখ্য ভুল থাকার কারণে দেখা গেল আমরা। আর আরেকটা প্রথমত যেটা ভুল, জেহেরি সালাতে ইমাম যখন জোরে সালাত আদায় করে, কিরাত যখন করে, তখন আমি যেমন ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, ইয়ার পরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন। মানে আমার আগে বলবেন না। আমি প্রথম আয়াত শেষ করলাম, আপনি আমার পরপরই প্রথম আয়াত শেষ করবেন। আমি দ্বিতীয় আয়াত শেষ করলাম, আমি দ্বিতীয় আয়াত শেষ করার পরে আপনারও দ্বিতীয় আয়াত শেষ করতে হবে। আমার আগে না, কিন্তু আমার পরপরই। এইভাবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন এইবার আমি একটু থামবো, ইমাম যিনি হবেন উনি একটু থামবেন, আর আপনারা শেষ করবেন। এইবার আমি আমিন বলতে যাব, ওই সময় আপনারাও আমিন একসঙ্গে বলবেন। এবং সেটা হচ্ছে জেহরি, মানে জোরে জোরে, স্বাভাবিক জোরে জোরে আমিনটা বলতে হবে। তাহলে দেখা গেল যে কি হবে, যে আপনার আমিন আর আমার আমিন একসঙ্গে যদি হয়, আর ফেরেশতা ওই সময় আমিন বলে, তাহলে বিশ্বনবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা বিহি, তাহলে তার পূর্বের এবং পরের
গুনাহ খাতা আল্লাহর নবী সব মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই যদি থাকে নামাজের গতি, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে যদি থাকে সম্পর্ক, প্রত্যেকটা দোয়া কালামের অর্থ যদি আমি ঠিক মতন জানি, তাহলে আপনার আমার নামাজ, এই যে আমরা 5 থেকে 6 মিনিট যে লাগাই 4 রাকাতে, 6 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আমাদের 4 রাকাত হয়ে যায়। এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। আপনি দেখেন, আল্লাহু আকবার বললাম, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিয়াজ মিনাদ দানাস। এই যে এভাবে যদি আমি ধীরে 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 যদি বলি, কত সময় লাগবে? তাহলে বাইদ বাণীটাই বলতে কতক্ষণ লাগলো? 1 মিনিট পার হয়ে যাবে। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন যেভাবে ধীরে ধীরে, তাহলে এক রাকাতে আপনার কমসে কম 2 থেকে 3 মিনিট, এক রাকাত। 4 রাকাতে তো তাহলে 2 রাকাত করে হলো 8 মিনিট দরকার। আমার কয় মিনিট দরকার? 8 মিনিট। আবার নামাজের পরে আরো মোটামুটি 15-16টা দোয়া রয়েছে সালাত সালাম ফিরার পরে। তাহলে এক ফরজ নামাজ আপনার 4 রাকাতের জন্য সর্বনিম্ন 20 মিনিট দরকার। তাহলে সব কিছু নিয়ে, সুন্নাত বাদ দিয়ে, ফরজ দিয়ে, কারণ আপনি এগুলো ধীরে সুস্থে বললেন, আবার ওই 15-20টা যেটা রয়েছে, তাহলে 20 মিনিটের কমে আপনি বের হতে পারবেন না মসজিদ থেকে। কিন্তু আমি কি করি, এই যে আমরা যে যখন তারাবি নামাজ পড়াই, আমরা তো ধরেন বুড়া মুলবি না, আগেকার মতন বুড়া না যে আমরা মুসল্লির পালস বুঝি না। আমরা মুসল্লির পালস কিন্তু বুঝি। আমরা মুসল্লি যে কয় নাম্বারের মুসল্লি, কত নম্বরের মুসল্লি, আমরা কিন্তু ওই জায়গাতে একবার গিয়ে একবার নামাজ পড়েই কিন্তু বুঝাই ফেলি যে মধুপুরের লোক কেমন, ওই মোহাম্মদপুরের লোক কেমন, ওই রাজশাহীর লোক কেমন, বা এখানকার মুসল্লি। তখন যখন দেখি যে ব্যাপার খারাপ, এখানে সূরা ইখলাস দরকার, সূরা কি দরকার? সূরা ইখলাস দরকার। ওখানে আর সূরা বাকারা বলতে যাই না, কারণ বাকারা বলতে গেলে 3 ঘন্টা দরকার, আর সূরা ইখলাস দরকার 3 মিনিট দরকার। তাহলে দেখি যে আমার 3 মিনিটের মুসল্লি এগুলো, তখন ওই নামাজে 3 মিনিট করায়, 3 মিনিট করায়। কারণ একটা হাদিস আছে, যদি মুসল্লি ইমামের প্রতি যদি নারাজ থাকে, তাহলে ওই ইমাম জাহান্নামে যাবে। তাই বলে আপনি প্রত্যেক বিষয়ে খালি নারাজি থাকবেন, কেন ওই আধা ঘন্টা খালি পার করে, 2 ঘন্টা 1 মিনিট 3 মিনিট, এরকম হবে না। যদি অসুস্থ থাকে মুসল্লি, বুড়া, পাচ্ছে না, আর ইমামও ছাড়ে না, ওই যে অনেক সময় বলে না যে আল্লাহও ছাড়ে না ইমামও ছাড়ে না, আল্লাহু আকবার, উযু করে, মানে অনেক সময় আসে না যে আমিও পারি না আর আল্লাহ ছাড়ে না, ইমামও বুঝে না, আল্লাহু আকবার শুরু করে দিল। দিয়ে এখন কি মুসল্লির মধ্যে খালি 3 নাম্বার চিন্তা চেতনা, যে ছাড়বে কখন রে, নামাজ সালাম ফিরবে কখন, খুতবা থেকে নাম দিয়ে কখন রে, এরকম একটা চিন্তা চেতনা থাকে না। মানে আল্লাহ বলেছে নামাজ পড়াও, ইমামও বলছে নামাজ না পড়লে আর জানাজার নামাজে যাব না। তখন ইমামও ছাড়ছে না, আর আল্লাহ ছাড়ে না, আর ও পারে না। সব মিলিয়ে মানে কারোর সাথে কারোর মিল নাই, নামাজে তখন আর মনই বসে না। যাক, সময় শেষ হয়ে গেছে। আগামী জুমাতে আপনার এই সালাতের পরে যে সমস্ত আমরা দোয়াগুলো বলি, এগুলো বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।